এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জীবনে আশা নামের তরী অনেক বড়। সেই আশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকি সারাটা জীবন। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ আমার বাড়ির সামনের সবুজে ঘেরা প্রকৃতি দিয়ে শুরু করলাম। খুব সকালে ছাদে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর তো আমি রুমে এসেছি, আর এখন আমার রুমের ভিতরে রাখা স্নেক প্ল্যান্টে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফার্স্ট ব্লগ অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যে সকল আপু ভাইয়েরা আমার ব্লগটি দেখা শুরু করেছেন প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে কোথাও কোনো একটি অংশ ভালো লাগতে পারে, আর সেই ভালো লাগা থেকে আমাকে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। অফ ক্যামেরায় সকালের খাবার তৈরি করেছি, তো আজকে সকালের খাবার তৈরির অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম না। সকালটা আমার অনেকটাই ব্যস্ততার ভিতর দিয়ে যায়, বিশেষ করে 6টা থেকে 7:30 পর্যন্ত এই 1.5 ঘন্টা আমি অনেকটাই ব্যস্ত থাকি। বাবুর স্কুল হচ্ছে 8টা থেকে 7:30টার ভিতরে বাবু বাসা থেকে বেরিয়ে যায়, আর বাবু এবং আপনাদের ভাইয়া দুজনই কিন্তু একই সাথে বেরিয়ে যায়। আপনাদের ভাইয়া বাবুকে স্কুলে দিয়ে আসে। তো আজকে সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম খুব নরম করে। আর আমার আব্বাজান কখনোই সকালে একা হাতে খেতে চায় না, মানে নিজের হাতে খেতে চায় না, তাকে আমার খাইয়ে দিতে হয়। আর যেহেতু সকাল 7টার সময় সকালের খাবারটা খাই, বাচ্চারা কিন্তু এত সকালে কোনো কিছুই খেতে চায় না, অনেকটাই জোর করে তাকে খাওয়াতে হয়। সেই দুপুরে বাড়িতে আসবে, মায়ের মন যতই কষ্ট হোক না কেন নিজের হাতে একটু জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো তাদের বাবা ছেলেকে বিদায় দিয়ে আমি ডিপ ফ্রিজ থেকে কাঁচা আম বের করে রাখলাম। কিছুদিন আগে আমি এই কাঁচা আমটা ফ্রোজেন করে রেখেছিলাম আম শক্ত তৈরি করব। তো আমটা আমি রেখে দিয়েছি নর্মাল হতে হতে আমি সকালে সংসারের যে কাজগুলো করে থাকি, ভাবছি এগুলো সব কিছু গুছিয়ে তারপরে আমি আম শক্তটা তৈরি করব, আর এর ভিতরে আমটা নর্মাল হয়ে যাবে। তো ডাইনিং টেবিল থেকে আমি সকালে যে খাবার খাওয়ার সময় যে প্লেটগুলো নোংরা হয়েছে সেগুলো রেখে আমি প্রথমে টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে আমি প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু সময়ের কাজটা সময় করতে পছন্দ করি। আস্তে আস্তে সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি কখনো কোনো কাজ রেখে দিই না যে পরে করব। আর রেখে দিলে আমার কাছে মনে হয় ওই কাজটাতে একটু কুড়ে কিংবা আলসেমি লাগে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজের সংসারের কাজ যে যার সুবিধা মতোই করে থাকি। রাতে খাবার খাওয়ার পর রাতের থালা বাসন, ডাইনিং টেবিল, রান্নাঘর আমি কিন্তু রাতেই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখি। খুব সকালেই কিন্তু আমাকে রান্নাঘরে যেতে হয় খাবার তৈরি করার জন্য। তো সকাল সকাল রান্নাঘরে যেয়ে যদি দেখি সব কিছু পরিপাটি গোছানো, তো কি বলবো, এত ভালো লাগা কাজ করে। খুব আনন্দেই কিন্তু আমি সকালের নাস্তাটা তৈরি করি। তো থালা বাসন ধুয়ে রেখে আমি এখন এসেছি আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে। আর এই কাজগুলো তো প্রতিদিন সকালে করতেই হয়। বিছানাটা কিন্তু আমি সকালে মানে ঘুম থেকে ওঠার পরে উঠিয়ে নিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া আর আমি একসঙ্গেই কিন্তু ঘুম থেকে উঠি। খুব সকালেই কিন্তু আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠে। তো তারপরে এই যে আমি আমার বেডটা মুছে নিয়েছি। আর এই ফার্নিচার মোছার কাজ আমি কিন্তু প্রতিদিন সকালে আধা ঘন্টা হাতে সময় রেখে দিই আমার সবগুলো রুমের ফার্নিচার মোছার জন্য। কারণ প্রত্যেকটা ফার্নিচার আমার মানে মুছে রাখতে হবে। যদি কোনো ফার্নিচারের উপরে আমি সাদা মানে ধুলার আবরণ দেখি, তো আমার একটুও ভালো লাগে না। আমি জানি অনেক আপুরাই কিন্তু এরকমভাবে কাজ করে, কারণ আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি। তো আপুরা আমার চাইতে অনেক সুন্দর করে কিন্তু সংসারের কাজগুলো করে। তো আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি আমার এই যে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে কোন টাইমে আমি কোন কাজটা করি অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার রুমটা এবং বাবুর রুমটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বিছানার চাদর যদি সব সময় টান টান থাকে আমার যে দেখতে কি ভালো লাগে। কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি, আর কিছু কাজ তো অফ ক্যামেরায় করেছি। আসলে সব কাজ যদি শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি ড্রয়িং রুমের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর কাজের আপা আসবে সকাল 9টার পরে। তো আপা আসার আগে কিন্তু আমি সব ঘরগুলো ঝাড়ু দিয়ে দিই, আপা শুধু মুছে দিয়ে যায়। তো সব ঘর কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা আমি অফ ক্যামেরায় করেছি।
আর আমি সবসময় ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার করি, কারণ এই ফার্নিচারগুলো পরিষ্কার করার পরে যদি আমি ঘর ঝাড়ু দিই, তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যে ধুলাবালুগুলো ওড়ে আবার কিন্তু এই ফার্নিচারের উপরে পড়বে। এজন্য আমি সবসময় আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার করি। তো একটু মানে আমার সুবিধা মতোই কিন্তু আমার কাজগুলো আমি করে থাকি। তো অনেক বকবক করলাম আপনাদের সাথে, আর এই যে বকবক করতে করতে কিন্তু আমার ড্রয়িং রুমটা আমি সুন্দর করে গুছিয়েও নিয়েছি। তো এরই মধ্যে অনেকটা সময় কেটে গেছে। অফ ক্যামেরায় আমি সকালের খাবারটা খেয়েছি, আম সিদ্ধ করে নিয়েছি। তো আম সিদ্ধ করে নেওয়ার পরে একটা ছাঁকনিতে রেখে খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি, আমের আঁশগুলো সব ফেলে দিয়েছি। আম শক্ত খাওয়ার সময় যদি মুখের ভিতরে আমের আঁশটা মানে বেঁধে যায় দাঁতে, বিশেষ করে এত বিরক্তিকর লাগে। যেমন বিরিয়ানি খাওয়ার সময় যদি একটা মানে এলাচ ফল দাঁতের তলে পড়ে, তো পুরো বিরিয়ানির স্বাদটাই নষ্ট করে দেয়। আর যারা এলাচ ফল পছন্দ করেন তাদের কাছে তো কোনো বিষয় না। তো যাই হোক, আমার কিন্তু এলাচ ফলের ওই যে মানে স্বাদটা আমার একবার মুখের ভিতরে পড়েছিল। তো কি বলবো, আমার তো এখন বিরিয়ানি খেতে গেলে আগে আমি খুঁজে খুঁজে দেখি কোথায় এলাচ ফল আছে। তো যাই হোক, এখন এই যে আমি আমার স্বাদ মতন চিনি এবং লবণ দিয়ে দিলাম, আর কিছুটা সময় জাল করে নিব। তো একটু ঢেকেই জাল করব, কারণ ইনি যখন ফোটা শুরু করবে তো মনে করবে যে এটা মনে হয় উনার আমের ক্ষেত, সেভাবে উনি তকবক তকবক করে ফুটে চারিপাশটা নোংরা করে দিবে। তো আমশক্ত ঢেকে দিলাম, আর আমশক্তকে বললাম যে তুমি তোমার রাজত্ব ওই ঢাকনার ভিতরেই খাটাও, আমার রান্নাঘরে তোমার কোনো রাজত্ব নেই। তো কিছুটা সময় তো তাকে ওইভাবেই রেখে দিয়েছি, আর সে ঠান্ডা মাথায় তকবক তকবক করে ফুটেছে। তারপর এখন এই যে আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেটাকে বাংলা ভাষায় বলে শুকনা মরিচ, খালি কড়াইতে ভেজে শিলপাটায় বেটে তারপরে আমি দিয়েছি আমার স্বাদ মতো। এখন কিছুটা সময় নেড়ে চেড়ে একটু মিশিয়ে তারপরে আমি নামিয়ে নিব। তো নামানোর আগে আমার হঠাৎ মনে পড়লো যে যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি, তো একটু আমি সবুজ ফুড কালার এখানে ব্যবহার করি, যেটা দিয়ে আমি কেক তৈরি করি সেই কালারটাই কিন্তু ব্যবহার করছি। তো বেশি একটা কালার দিইনি, যেহেতু আপনাদের ভাইয়া কিন্তু কালার দেওয়াটা পছন্দ করে না। তো একটু জোর করেই আমি আমার মতন করেই কালারটা দিলাম, আর এর মধ্যে কিন্তু আমার আমশক্তটা তৈরি হয়ে গেছে। তো আমি যেভাবে একটু সহজে আমশক্ত তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর করে আমশক্ত তৈরি করে। আমার হাতের তৈরি আমশক্তটা আপনাদের ভাইয়া এবং আমার বাবু দুজনে তো কোনো কথাই নেই, এতটা পছন্দ করে, সেই সাথে আমার সকল আত্মীয় স্বজন। আমি তো এখান থেকে একটা শর্ট ভিডিও ফেসবুক পেজে দিব, তো কম বেশি কিন্তু আমার আত্মীয় স্বজনরা জেনে যাবে যে আমি আমশক্ত তৈরি করেছি। তো তারা আমাকে বলে আমরা এত সুন্দর করে এত মজা করে আমশক্ত তৈরি করার চেষ্টা করি, কিন্তু তোমার মতন অতটা সুন্দর হয় না। আমার হাতের তৈরিটা নাকি খেতে তাদের কাছে বেশি ভালো লাগে। প্রতি বছর যে আমি কত পরিমাণে আমশক্ত তৈরি করি, কিন্তু খুবই কষ্টের বিষয় আমি আমশক্ত এক সপ্তাহ রাখতে পারি। মানে মেয়াদ হচ্ছে আমার বাড়িতে আমশক্তের এক সপ্তাহ। এক সপ্তাহের ভিতরে আমার আমশক্ত শেষ হয়ে যায়। এমনও আছে 2 থেকে 3 দিনের ভিতরেও শেষ হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি এখন একটু অন্যরকমভাবে আমশক্ত তৈরি করছি। আপনাদের ভাইয়া আমশক্তে পাঁচফোড়ন দেওয়াটা পছন্দ করে না, আর বেশিরভাগ মানুষ কিন্তু পাঁচফোড়ন দিয়ে আমশক্ত তৈরিও করে না, আর আমার কাছে কিন্তু পাঁচফোড়ন দিয়ে আমশক্তটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি আমার মতন করে একটু তৈরি করে নিচ্ছি। আর চুলায় দিয়ে জাল দিলাম না, যেহেতু ভাজা পাঁচফোড়নের গুঁড়া, তো ভাবলাম যে এভাবে একটু মিশিয়ে তৈরি করে নিই, যেহেতু আমি একাই খাবো। আর যারা আপনারা পাঁচফোড়ন দিয়ে আমশক্ত খাননি, খেয়ে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না, আমার কাছে তো ভালো লাগে। তো আমি খুব সাধারণ পরিবারের হাউসওয়াইফ, আর আমার সাধারণ লাইফস্টাইল রান্না এগুলোই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি অতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও অনেকটা চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার। তো আপনারা যারা আমার আজকের প্রথম ভিডিওটি সম্পূর্ণটাই দেখেছেন, আর আপনাদের কাছে যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায়, তো প্লিজ সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় আমার প্রথম ব্লগটি দেখার পরে, তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন আর একটা মিষ্টি কমেন্টস করবেন। আপনার একটা মিষ্টি কমেন্টসে কিন্তু পরবর্তীতে আমি আর একটা নতুন ভিডিও তৈরি করার অনেকটাই উৎসাহ পাবো। তো এই যে এর মধ্যে কিন্তু আমি ছাদে চলে এসেছি আমশক্তগুলো নিয়ে, আর এখন উপর থেকে একটা নেট দিয়ে দিচ্ছি, কারণ আমাদের প্রিয় কাক ভাইজান, তার নাকে যদি একবার এই আমশক্তের ঘ্রাণ যায়, সে তো মোটামুটি খেতে তো পারবে না, একেবারে মেখে ঝুঁকে একাকার করে দিয়ে যাবে।
তো তার জন্য এখানে একটু সিকিউরিটি গার্ড দিয়ে দিলাম। আর প্রতি বছর এভাবেই কিন্তু আমি সিকিউরিটি গার্ড দিয়ে শক্ত রোদে শুকিয়ে নিই ছাদ থেকে। তো আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। যদি আমি সুস্থ থাকি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবার সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।